তো তো এই যে আমাদের বিভিন্ন টেস্টিং এর যে ব্যাপারগুলো আছে, যে এটা হচ্ছে ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা অনেক কিছু করতে পারি, যে খুব টাইটলি আমরা ইন্সপেকশন করতে পারি, রিডিউস ওয়েতে করতে পারি, নর্মাল ওয়েতে করতে পারি। তো টাইট ইন্সপেকশন যেটা, সেটাকে আমরা বলতে পারি যে কখন করব, বা নর্মাল কখন করব, বা রিডিউস কখন করব, যে মানে একটু রিল্যাক্স থাকবো। এটাও একটা খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে। সেটা কি, মনে করো তুমি ইন্সপেকশন করছো, করতে দেখছো ব্যাক টু ব্যাক দুটা কনজিকিউটিভ লটে তোমার রিজেক্ট আসছে, পরপর দুটো লটে এসছে আউট অফ 5, তার মানে ইন দ্যাট কেস তোমার টাইটেনে চলে যেতে হবে। কারণ কি হতে পারে, বাকি তিনটা তো ঝামেলা আছে, কিন্তু টাইটেন থেকে আবার আসলাম, নর্মালে আসবো, কি যে দেখলাম যে তারপরে 5টা লট টোটালি একসেপ্টেড। তখন আবার কি আমরা একটু স্পিড লেভেল মানে টাইটেন না করে নর্মালে আসতে পারি, মানে খুব বেশি ক্লোজ অবজারভেশন না করে নর্মালে আসতে পারি। আমরা নর্মাল থেকে রিজেক্ট করতে পারি কি, একটা দেখা গেল যে 4টা রিজন আছে এখানে, যে আগের 10টা নর্মাল ইন্সপেকশনে আমরা সবসময় কি পেয়েছি, একসেপ্ট পেয়েছি। হতে পারে টোটাল নাম্বার অফ ইউনিট যেটা, সেটা লাস্টের যে কয়টা সেগুলা, টোটাল নাম্বার অফ নন কনফার্মিং ইউনিট যেটা, আগের লাস্ট যে 10টা লট আছে সেই লট গুলাতে আমরা সবসময় কম পেয়েছি বা তার সমান পেয়েছি এক্সপ্রেস নাম্বার লিমিটেড। অথবা প্রোডাকশন খুব স্টাডি। স্টাডি কিভাবে বুঝবো, দেখো তোমার মাথার উপর ফ্যান ঘুরছে, এটা কিন্তু স্টাডি। কিন্তু দেখলা বাসায় অনেকের ভোল্টেজ স্টেবিলাইজার আছে না, ফ্রিজের সাথে লাগানো থাকে, ওখানে ডিজিটাল থাকে, দেখা যায় যে ভোল্টেজ বাড়ছে বা কমছে। কখনো 220 থাকে, 220 স্ট্যান্ডার্ড, কখনো এটা কমে কত হতে পারে, 210 হতে পারে, 190 হতে পারে। এখন ভোল্টেজ যদি কমে যায় তখন কি ফ্যানের গতি কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে। তো এই ধরনের কিছু কনসিকোয়েন্স নাই এখানে, মানে ডাটা আমরা যে যা দেখতে পাচ্ছি সবগুলা স্টাডি আছে। ইন দ্যাট সেন্স আমরা কি আসলে খুব বেশি এগুলা নিয়ে চিন্তা করতে নাও পারি, যে না সব ডাটা ঠিক আছে বা সবকিছু আমি দেখতে পাচ্ছি। দেখবা বিভিন্ন মেশিনে, সেটা ডাইং মেশিন হোক হয়তোবা অটোমেটিক মেশিনে, বিশেষ করে দেখবা যে ছোট ছোট একটা ডিজিট থাকে, মানে ওর মধ্যে কিছু ভ্যালু রিপ্রেজেন্ট করে। তোমার মেশিন আরপিএম হতে পারে, টেম্পারেচার হতে পারে, অনেক কিছু। ওগুলো কিন্তু আসলে তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে ওগুলো দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আইদার আমি কি করতে যাচ্ছি। ঠিক আছে? তো আবার আরেকটা বলতে পারে যে, এমন হতে পারে যে রিডিউসড ইন্সপেকশন ইজ ডিজায়ার ফর মিনিংফুল পারপাস, যে হতে পারে যে আমাদের সবই ঠিক আছে, বায়ারও আমাকে বলছে একটু ছাড় দিতে পারে, সেক্ষেত্রে আমরা এটাও করতে পারি। আবার রিডিউসড নরমালও আছে। তো এগুলা একটু গো থ্রু করবা, এগুলা না বোঝার মতো তেমন কিছুই নাই। তবে ইন্সপেকশনে কিছু লেভেল থাকে, এই লেভেল স্ট্যান্ডার্ড গুলা আসলে আমেরিকান বায়ারদের থেকে বায়ার থেকে আসে। লেভেল 1, লেভেল 2, লেভেল 3। লেভেল 1টাকে কি বলছি আমরা, এগুলা সব ডিটেলস এখানে একটু হালকা করে পড়বা, রিডিং পড়বা। মোটামুটি ইন্সপেকশন লেভেলটা না পড়লেও অন্তত এই যে সুইচিংটা, এটা ভালো মতো বুঝতে হবে। নর্মাল থেকে টাইটান কখন করব, টাইটান থেকে নর্মাল কখন করব, এগুলো বুঝতে হবে। তো যাই হোক, তোমরা, আমি সিটির পোস্ট দিয়ে দিব। নেক্সট সপ্তাহে সিটি নিব না, নেক্সট সপ্তাহে ক্লাসে নিব ইনশাল্লাহ। নেক্সট সপ্তাহের পরের সপ্তাহে সিটি নিব। একটু পড়াশোনা করো এবার সময় নিয়ে, কারণ আরসিপির সময় আই এম রিয়েলি সরি টু সে কোনো ছাত্রই পড়ার মতো পরিবেশে ছিল না, কোনো টিচার পরীক্ষা নেওয়ার পরিবেশে ছিল না, মানে এতটা প্রেশার পড়ে গেছে। এক রোজা, সেকেন্ড হচ্ছে সকালে ক্লাস, বিকালে আরসিপি, কোশ্চেন করতেও অনেক সময় পাওয়া যাচ্ছিল না, অনেক ক্ষেত্রে এরকম হয়েছে। কিন্তু এই জন্য সিরিয়াল একটু ভালো করে দাও, সবাই যেন ভালো করে, এই জন্য ঠান্ডা মাথায় সবাই পড়াশোনা করো। তো এই মোটামুটি তাহলে শেষ করে দিই আজকের মতো। স্যার, স্যার, স্যার আমার তো হচ্ছে ওই যে আনপেড